যে শুধু মুখে না, এবং এর জন্য আমাদেরকে প্রকাশ্যে লড়াই করতে হবে। এটা সহজ জিনিস না। আমরা লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে মুক্তিযুদ্ধ করে একটি রাষ্ট্র নির্মাণ করেছিলাম, এবং সেটাকে যখন প্রকাশ্যে বলে যেটা ভাই ভাই লড়াই, এটা দিল্লির চাপিয়ে দেওয়া, তাহলে তো আমাদের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের এই আত্মত্যাগকে আমরা এই 54 বছর পরে ছোট করে দেখবো এবং মেনে নেব? এটা তো হতে পারে না। এই জায়গা আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আন্দোলন করছি অভিন্ন কর্মসূচি নিয়ে, সেখানেও আমরা এই কথাটা বলেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মুক্তিযুদ্ধের ঘোষণাই শুধু দিয়েছিলেন তা না, 9 মাস তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন জীবনের ঝুঁকি নিয়ে। একটি রাষ্ট্র নির্মাণে তার যে অবদান, তার দল এই জায়গা থেকে ফিরে আসবে না সেটা আমরা বিশ্বাস করি, এবং আপোষ করবে না সেটাও আমরা বিশ্বাস করি। এই জায়গায় এই যে ক্ষত এবং যে ঐক্য বিনষ্টের যে একটি চক্রান্ত, সেই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। সর্বশেষ একটা বিষয় আজকে এখানে পরিষ্কার করা দরকার। এই কয়েকদিন আগে 71 মঞ্চ নাকি মঞ্চ 71 একটা সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সেই সংগঠনে কারা আছে, কি কমিটি, কয়জনের কমিটি, এগুলো আমরা কেউ জানি না। আমরা কিছুদিন আগে হঠাৎ করে একটি ফটো কার্ড দেখলাম, সেখানে অ্যাডভোকেট পান্না এবং আমাদের নেতা ডক্টর কামাল হোসেনের ছবি দিয়ে 15ই আগস্টে কর্মসূচি। আমরা এগুলো দেখে সঙ্গে সঙ্গে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম যে এগুলো কি কারা দিচ্ছে। পান্না সাহেব সোশ্যাল মিডিয়া এসে বললেন এটা আমরা জানি না, এটা আমরা করিনি। আমরা ওই আইডি গুলোতে ঢুকে দেখলাম যে একটি উগ্র সাম্প্রদায়িক দলের সঙ্গে যুক্ত তারা এই জিনিসগুলো অপপ্রচার করছে। এটার সাথে আমাদের নেতা ডক্টর কামাল হোসেন এবং আমাদের দলের কোনো সম্পৃক্ততা নাই। তারপরেও আমরা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রতিবাদ জানালাম। আবার গতকাল এই সংগঠনের একটি সভা ছিল, তার একটি রাউন্ড টেবিল ডেকেছিল, সেখানেও ডক্টর কামাল হোসেন এবং গণফোরামের নাম জড়িয়ে নানা ধরনের অপপ্রচার করা হচ্ছে। এই জায়গায় আমাদের বক্তব্য স্পষ্ট, কালকে আমরা একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছি। আমরা তো একটা রাজনৈতিক দল, আমরা তো একটি অরাজনৈতিক এই ধরনের সংগঠন করার কোনো প্রশ্ন ওঠে না। এবং এর সঙ্গে আমাদের দলের এবং আমাদের কমিটির কোনো নেতা কর্মী জড়িত নেই, এবং ওই সংগঠনের 2-1 যারা সিনিয়র ব্যক্তি আমাদের নেতার সঙ্গে দেখা করতে পারেন, কথা বলতে পারেন, আমাদের সঙ্গেও দেখা সাক্ষাৎ করতে পারেন। এবং সেখানে তাদের কর্মসূচি নিয়ে একদিন একজন ব্যক্তি, আমি যেটা শুনেছি, তিনি আমাদের নেতা ডক্টর কামাল হোসেনের কাছে বলেছিলেন, তিনি বলেছিলেন যে আপনারা যদি অরাজনৈতিক মুক্তিযুদ্ধ, সংবিধান এগুলো নিয়ে যদি কাজ করতে চান ভালো, এটুকুই। এর মধ্যে দিয়ে তারা ডক্টর কামাল হোসেনকে প্রধান অতিথি করে মিডিয়ার সামনে উপস্থিত করেছে। গত পরশুদিন আমরা জানতে পেরে তাদের আয়োজকদের আমি 2 দিন ধরে ফোন করেছি, আমার ফোন ধরে। এরপরে গত পরশুদিন বিকেলে তারা ডক্টর কামাল হোসেনের চেম্বারে উপস্থিত হয়েছে। সঙ্গে সঙ্গে সাধারণ সম্পাদক যেহেতু আমি পার্টির, আমাকে জানানো হয়। আমি বিষয়টি তাদের কাছে বলেছি যে আপনারা ওনার নাম দিয়েছেন, ওনার যে শিডিউল সেখানে তো ওনার নাম ওই প্রোগ্রাম কর্মসূচি তো লেখা নাই। এরপরে আপনারা দিয়েছেন আমরা রাজনৈতিক দল, আমরা জানি না। কারণ আমাদের নেতা যখন কোথাও যায় সেটা তার প্রোগ্রামে তোলা হয়। দ্বিতীয়ত আমরা পার্টির পক্ষ থেকে তাকে প্রোটোকল দিয়ে আমাদের নেতৃবৃন্দ সেখানে আমরা উপস্থিত থাকি। তা আমরা দল জানি না, তার পরিবার জানে না, তার যে চেম্বার তার তো একজন পিএস আছে,
যিনি প্রায় 45 বছর ধরে স্যারের সকল কর্মসূচি প্রটোকল সবকিছু নির্ধারণ করে, কেউ জানে না। আপনারা এরকম একটা কাজ করলেন, কবে স্যারের সাথে দেখা করেছেন, কি করেছেন, ব্যক্তিগত আলাপচারিতায়, এখন সেটাকে আপনারা এটা করবেন। আমি তাকে বলেছি যে দয়া করে এগুলো করবেন না এবং স্যার সেখানে যাবেন। তবে আপনারা যদি এই ধরনের কর্মসূচি নিয়ে মাঠে কাজ করেন, জনগণের কাছে যান, সেটা আপনাদের ব্যাপার। তারা আমাকে বলেছে যে আমরা কোনো রাজনৈতিক দলের নামে এগুলো করছি না, আমরা মুক্তিযুদ্ধ এবং আমাদের সংবিধান, আমাদের জাতীয় পতাকা এগুলোর উপরে প্রশ্ন আসছে, তাই আমরা এই কর্মসূচি। তারা বলেছে এটার সাথে আমাদের দলের এবং আমাদের কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু গতকাল এটা আমরা যেটা দেখেছি, এটা খুব উদ্বেগের বিষয়। একটি সংগঠন যদি কোনো কর্মসূচি রাষ্ট্রের বিরুদ্ধে করে, এটা দেখার দায়িত্ব তো রাষ্ট্রের। রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আছে, কিন্তু 5ই আগস্টের পরে এইভাবে মবক্রেসি করে আপনি যে কোনো সভা সমিতিতে, সরকারের যে কোনো প্রতিষ্ঠানে কিংবা যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে, ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে দিনে কিংবা রাতের অন্ধকারে কারোর বাড়িতে গিয়ে মত সৃষ্টি করে এই ধরনের বিচারহীনতার নামে আপনি তো জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে এটা করতে পারেন না। এটা দায় সরকারকে নিতে হবে। একেবারে সরকারের প্রথম থেকে এই ধরনের মবক্রেসিকে তারা প্রশ্রয় দিয়ে একটি বিচারহীনতার রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে। আমরা এটার নিন্দা জানাই এবং সরকারকে বলবো এই ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত আছে তাদেরকে এখনই থামান। এটাই আমাদের আজকের এই সভা থেকে এই ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য। পাশাপাশি আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা আমাদের এই 32তম সংশোধন করে আমাদের একান্ত অনুরোধে আপনি এমেরিটাস সভাপতির দায়িত্ব নিয়েছেন। আমরা আপনাকে অঙ্গীকার করতে চাই, আপনি 32 বছর আগে যে প্রত্যয় এবং যে প্রত্যাশা নিয়ে গণফোরাম প্রতিষ্ঠা করেছিলেন, আপনার দেখানো পথেই গণফোরাম হাঁটবে এবং সেই নীতি এবং আদর্শ থেকে গণফোরাম বিচ্যুত হবে না।